খাটে বসে মোবাইল চালাচ্ছিল এশা। হঠাৎ ওর চাচাতো বোন সুরভি এসে বলল, আপা দুলাভাই কখন আসবে? বিকালের মধ্যে চলে আসবে। কেন? এমনি জিজ্ঞেস করলাম। কোনো প্রয়োজন? না, মানে কয়দিন ধরে তোমাদের বাসায় বেড়াতে এলাম, কিন্তু দুলাভাইকে একাই পাই না। এশা কপাল কুঁচকে জিজ্ঞেস করল, একা পাস না মানে? সুরভি থতমত খেয়ে নিজেকে সামলে নিয়ে বলল, বাসায় থেকে থেকে বিরক্তি হচ্ছে, তাই ভেবেছিলাম দুলাভাইকে পেলে কোথাও ঘুরতে বের হব। তোমার বাসায় এলে রুমে বন্দি থাকতে থাকতে অসহ্য লাগে, এর জন্য জিজ্ঞেস করলাম। তুমি উল্টাপাল্টা কিছু ভেবো না। আচ্ছা ঠিক আছে। দুপুরের জন্য কী রান্না করবো বলো? তোর যা মন চাই কিছু করে নিস। পাবদা মাছ রান্না করি, দুলাভাইয়ের তো খুব পছন্দ। এসে ভ্রুকুচকে বলল, এক মিনিট, তো দুলাভাইয়ের পাবদা মাছ পছন্দ তুই জানলি কী করে? আমি তো কখনো বলিনি। সুরভি কিছুটা আমতা আমতা করে বলল, দুলাভাই বলেছিল। এরপর হঠাৎ কিছু মনে পড়া ভঙ্গিতে সুরভি চোখ গোল করে বলল, আমি যাই, ভাজি পড়ে গেল কোথায়। সুরভি এক প্রকার সটকে পড়ল। এসে বিষয়টা নিয়ে কিছু সময় ভাবতে গিয়ে ভাবল না। পাবদা মাছ পছন্দের বিষয়টা এশার স্বামী তমাল বলতেও পারে। এশার আজকাল প্রায় অসুস্থ থাকে, তাই কাজ করতে কষ্ট হয়। গ্রামের বাড়ি থেকে চাচাতো বোনকে নিয়ে এসেছে। পরীক্ষা শেষে বন্ধ থাকায় সুরভি আসতে রাজি হয়ে যায়। বিকেলের দিকে সুরভি নিজেকে পরিপাটি করে সাজিয়ে এশার রুমে ঢুকে বলল, আপা দুলাভাই তো এখন এলো না। দুলাভাইয়ের জন্য তো টেনশন কেন তোর? এতক্ষণ অফিস ছুটি হয়ে গেছে। ঢাকা শহরে যে জ্যাম, এর মধ্যে পড়লে ফিরতে কত দেরি হবে তা কি বলতে পারি? তা ঠিক বলেছ। কারণ কি বলতো, তুই এত সুন্দর করে সেজেছিস যে? দুলাভাই বলেছিল আমাকে আজ ঘুরতে নিয়ে যাবে, তাই তো তোমায় বারবার জিজ্ঞেস করছি। তো দুলাভাই তো কিছু বললো না? তখন তোকে জিজ্ঞেস করলাম, তুইও তো কিছু বললি না। ভেবেছিলাম তোমায় বিকেলে বলবো। এশা চুপ হয়ে গেল, তার অনেক অস্থির লাগছে। হঠাৎ করে মাথা ঘুর্নি দিয়ে উঠল। সুরভি এগিয়ে গিয়ে ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হয়েছে আপা, তোমার শরীর খারাপ লাগছে? ফ্যানটা চালু কর। ঠিক আছে, তুমি বসো। সুরভি ফ্যান চালু করে ওয়ার্ড্রোবের উপর থেকে পানির গ্লাস এনে এশাকে দিল। এসব পানি পান করে গ্লাস ফেরত দিল। আপা এখন কেমন লাগছে? অনেকটা ভালো। হঠাৎ কি হয়েছিল? মাথা ঘুরে উঠল। আচ্ছা তুমি এখন বিশ্রাম করো, আমি ততক্ষণে তোমার জন্য একটু লেবুর শরবত করে আনি। সুরভি এক গ্লাস লেবুর শরবত করে আনলো। এসা খেতে না চাইতেও জোর করে সবটুকু খাওয়ালো। আর কিছু লাগবে আপা? দরকার নেই, তুই বরং আমার মাথার তালুতে একটু তেল দিয়ে দে। সুরভি তাই করল। এশাকে খাটে শুইয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। বিকেল ফুরানোর আগে তমাল কাজ থেকে ফিরে এলো। রুমে ঢুকে এশাকে ঘুমন্ত অবস্থায় দেখে ফ্রেশ হতে চলে গেল। ফিরে এসে ড্রয়িং রুমে পা রাখতেই দেখে সুরভি এক গ্লাস শরবত হাতে লাজুক মুখে তাকিয়ে আছে। কি খবর শালি, আধা ঘরোয়ালি? আপনার জন্য শরবত বানিয়ে নিয়ে এসেছি। এত ভালোবাসা? ভালোবাসা তো কতদিন ধরে, কেউ তো দেখে না। আস্তে কথা বলো, এসে জেগে যাবে। সে চান্স নেই দুলা ভাই, আপাকে শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিচ্ছে, এখন কেউ আমাকে বিরক্ত করবে না। বাহ বাহ, এত বুদ্ধি। দেখতে হবে না শালিটা কার। তমাল সুরভির হাত থেকে শরবতের গ্লাস নিয়ে জিজ্ঞেস করল, আমার শরবতে কিছু মিশাও নেই তো? কি যে বলেন দুলা ভাই। সুরভি দুষ্ট হাসি দিল। তমাল এক হাতে সুরভিকে টেনে নিজের কাছে এনে ফিসফিস করে বলল, আজকে রাতে কিছু হবে নাকি? চা, কি যে বলে, আমার লজ্জা করে না বুঝি। সুরভি মুখ ঢেকে ফেলল। তমাল হেসে বলল, আমি কিন্তু মুভি দেখার কথা বলছি। আপনি আপাকে অনেক ভালোবাসেন না? না, তোমার বোনকে আগে ভালো লাগলেও এখন ভালো লাগে না। আমি এত ভালো ছেলে নই যে এক নারীতে আসক্ত থাকব। আপাকে ঠকানো কিন্তু আপনার ঠিক হচ্ছে না। আপা কিন্তু আপনাকে অনেক বিশ্বাস করে। তুমি কাকে বলছো? তুমিও তো ঠকাচ্ছ। তোমার আপাও তো তোমাকে অনেক বিশ্বাস করে। কি করব, আপনাকে ছাড়া যে থাকতে পারি না। গ্রামে থাকা অবস্থায় আপনাকে অনেক মিস করেছি। আমি অনেক মিস করেছি আমার সুরভি রানীকে। আমাকে বিয়ে করবেন কবে? খুব শীঘ্রই। তমাল সুরভি দুজনে সোফায় বসে পড়ল। টিভি ছেড়ে দিয়ে দুজনে গল্প করতে লাগলো। অন্যদিকে বেশ লম্বা ঘুমের পর এশা ঘুম থেকে উঠল। মাথা এখনও তার ভার হয়ে আছে। এলোমেলো হয়ে উঠে সুরভিকে ডাকল, সুরভি, সুরভি কোথায় তুই? সুরভি তখন গভীর প্রেমালাপে ব্যস্ত। এশা আবার ডাকল, সুরভি, আবার ডাকি শুনতে পাচ্ছিস না? সুরভির কানে এবার এশার ডাক ভেসে এসেছে। তড়িঘড়ি করে তমালের কাছ থেকে উঠে চোখ দুটো প্রায় কপালে উঠিয়ে বলল, আপা উঠে গেছে? জলদি ওর কাছে যাও, আমি একটু পরে আসছি। আমাদের দুজনকে একসাথে দেখলে সন্দেহ করতে পারে। আর শোনো, ঘুমের ভান করে যেও, যাতে এসে মনে হয় তুমি এতক্ষণ ঘুমিয়েছ। সুরভি তমালের মাথায় মৃদু টোকা মেরে বলল, আপনার মাথায় তো বুদ্ধি অনেক। আপাকে অবধি কতবার ঠকিয়েছেন? তোমার বোনকে কি একবার ঠকিয়েছি নাকি? অগণিতবার ঠকিয়েছি। এসব কথা পরে হবে, তুমি যাও, নয়তো এসে চলে আসবে।
তমাল যেভাবে শিখিয়ে দিয়েছিল সেভাবে চোখ ডলতে ডলতে সুরভি রুমে এসে জিজ্ঞেস করল, আপা ডাকছিলে? কোথায় ছিলে এতক্ষণ? ঘুমিয়েছিলাম আপা। তোর দুলাভাই এসেছে? হ্যাঁ, দেখলাম তো ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। তুই দরজা খুলে দিসনি? না, দুলাভাইয়ের কাছে চাবি আছে তো। আচ্ছা, তুই টেবিলে খাবার বেড়ে ফেল, আমি আসছি। শরীরটা ভালো লাগছে না, মাথা ভারী লাগছে। মাঝে মাঝে একটু অমন লাগে আপা, তোমাকে প্রচুর পরিমাণে ভিটামিন, লৌহ, আমিষ জাতীয় খাবার খেতে হবে। হয়েছে, এবার থাম, গিয়ে পরিবেশন কর। তো দুলাভাইয়ের ক্ষুধা লেগে গেছে। তুমি কোনো চিন্তা করো না, তোমার সংসার মানেই তো আমার সংসার। কেন রে, আমার সতীন হওয়ার চিন্তা ভাবনা করছিস নাকি? ধ্যাৎ, খেতে আসো তো। সুরভি যেতে তমাল রুমে এলো। এগিয়ে সে এসার কপালে হাত দিয়ে জিজ্ঞেস করল, শরীর কেমন আছে তোমার? এই তো ভালো, খেতে চলো। তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? এমনটা কেন মনে হলো তোমার? আগের মতো ঠিকঠাক মতো কথা বলো না, আমাকে মনে হয় এড়িয়ে চলো। মোটেও তেমন কিছু নয়, আজকাল কারোর সাথে তেমন কথা বলতে ইচ্ছে করে না, ঘন ঘন মুরসুইং হয়। রাগ না করলে ভালো। তিনজন একসাথে খাবার খেয়ে যার যার রুমে শুয়ে পড়ল। মাঝরাতে ঘুম ভেঙে গেল এশার। বিছানার পাশ হাত ধুয়ে দেখল খালি। হুড়মুড় করে উঠে দেখে তমাল পাশে নেই। ধীর পায়ে ড্রয়িং রুমে যেতেই তার মাথা ঝিম মেরে উঠল। সুরভির কোলে তমাল মাথা রেখে শুয়ে শুয়ে টিভি দেখছে। সুরভি চিপসের প্যাকেট থেকে চিপস নিজেও খাচ্ছে, তমালকেও খাইয়ে দিচ্ছে। এশা চিৎকার করে উঠল, সুরভি! এশার কণ্ঠস্বর পেয়ে দুজনে লাফ দিয়ে উঠে গেল। তমাল ঢোক গেলে এগিয়ে এসে বলল, তুমি ভুল ভাবছো এশা, আমি তোমাকে পুরোটা খুলে বলছি। একদম আমার দিকে এগোবে না, দরজা বলছে। আবার তুমি ভুল ভাবছো, আসলে। সুরভিকে থামিয়ে দিয়ে এসে বলল, চুপ কর মুখ ফোড়ে। বোন হয়ে বোনের এত বড় ক্ষতি করতে একটু বিবেক বাঁধল না তোর? আমার বিশ্বাসের এই দান দিলি তোরা? তমাল ধীরে ধীরে এগিয়ে এসে পেছন থেকে চাপটে এশাকে ধরে সুরভিকে বলল, শক্ত একটা দড়ি আনো সুরভি, এভাবে মানবে না এশা, এর জন্য অন্য ব্যবস্থা নিতে হবে। সুরভি রান্নাঘর থেকে শক্ত নাইলনের দড়ি নিয়ে এলো। তমাল সেটা দিয়ে এশার হাত বেঁধে ফেলল। এশা অবিশ্বাস্য চোখে বোন ও স্বামীর দিকে তাকিয়ে আছে। সরি আফা, আমি দুলাভাইকে অনেক ভালোবাসি, তাই না দুলাভাই? আমিও তোমাকে অনেক ভালোবাসি সুইটহার্ট। ছি, ঘৃণা হচ্ছে আমার, এতদিন দুধকলা দিয়ে কালসাপ পুষেছি। কি আর করার বলো, কত কিছু তো বিশ্বাস করতে কষ্ট হয় আমাদের, তবুও করতে হয়। আমি শুধু ভাবি, তোমরা দুই বোন আমার ফাঁদে কি সুন্দর করে পা দিলে। কিসের ফাঁদ দুলাভাই? এই যে একজনকে সরিয়ে দিয়ে আরেকজনকে বিয়ে করব, তোমার বোনকে নিয়ে 5টা মেয়ের জীবন নষ্ট করা হবে। কথার ফাঁকে সুরভি ওড়নার আড়ালে লুকিয়ে রাখা ক্লোরোফর্মের বোতলটা ছাকিয়ে তমালের মুখের সামনে স্প্রে করে বলল, আপনার ফাঁদে আমি পড়িনি দুলাভাই, বরং আমাদের ফাঁদে আপনি পড়েছেন। অবিশ্বাস্য চোখে সুরভির দিকে তাকালো তমাল। ধাক্কা দিয়ে সুরভিকে সরাতে গিয়ে নিচে মেঝেতে লুটিয়ে পড়ল। সুরভি এগিয়ে এসে এশার হাতের বাঁধন খুলে দিতে গিয়ে বলল, আপা, একদম তোমার কথা মতো সব কাজ করেছি, আমি কিন্তু বকতে পারবে না। এই না হলো আমার বোন। সুরভির কপালে চুমু দিয়ে ঘৃণার দৃষ্টিতে তমালের দিকে তাকালো। একদলা থুতু মেঝেতে ফেলে বলল, এই জানোয়ার বাচ্চা আমাদের ছোট বোনকে ধর্ষণ করে মেরে ফেলেছিল। 2 বছর আগের কথা ভুলে যায়নি। তখন আমি সিলেটে থাকতাম। ওকে মারার জন্য কতদিন অপেক্ষা করতে হয়েছে আমাকে, কত অভিনয় করতে হয়েছে, রেজিস্ট্রি হয়ে সংসার করতে হয়েছে। এর জন্য ধিক্কার জানাই নিজেকে। এখন এটাকে কি করবে? আপাতত হাত পা মুখ বেঁধে ফেল। পুলিশে দিবে নাকি? না, পুলিশে তো কিছু করতে পারবে না, টাকার জোরে কয়েকদিনে ফিরে আসবে। তাহলে কি আমাদের বোন তার মৃত্যুর প্রাপ্য বিচার পাবে না? কেন পাবে না, অবশ্যই পাবে। নিজ হাতে সে প্রতিশোধ নেব। তমালের যখন জ্ঞান ফিরল, সে নিজেকে হাত পা বাঁধা অবস্থায় আবিষ্কার করল। চেঁচিয়ে বলল, ভালো চাইলে আমাকে ছেড়ে দাও, নয়তো খুব খারাপ হবে তোমাদের সাথে। তোমার অনেক খারাপ রূপ তো দেখেছি, এবার আমাদেরটা দেখো। এখন কিন্তু চেঁচাবো আমি। চেঁচান, যত খুশি চেঁচান। আমার সাথে এমন কেন করছো তোমরা? কি করেছি আমি? কি করেছিস তুই জানিস না? এশার রাগান্বিত চেহারা দেখে তমাল ভয়ে মাথা নাড়ালো। এশা ওর বোনের ছবি দেখিয়ে বলল, চিনতে পেরেছিস মেয়েটাকে? 2 বছর আগে প্রেমের ফাঁদে ফেলে রেপ করে মেরে ফেলেছিলি, মনে পড়ে? নিশা? নিশা তোমার বোন ছিল? হ্যাঁ, আমার বোন ছিল, আমার আদরের বোন ছিল। মৃত্যুর প্রতিশোধ তো মৃত্যু দিয়ে নিতে হয়। আমায় ছেড়ে দাও প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমি না তোমার স্বামী, আমাকে মারলে তুমি বিধবা হয়ে যাবে। সুরভির দিকে তাকিয়ে তমাল বলল, সুরভি, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তোমার আপুকে বোঝাও না। সুরভি তাচ্ছিল্যের সুরে বলল, ভালোবাসবো? তাও আমার বোনের ধর্ষণকারীকে? অসম্ভব। সুরভি, যা করো তাড়াতাড়ি করতে হবে, আমাদের আবার এখান থেকে যেতে হবে। কতদিন কান্নাকাটির নাটক করতে হবে? 7 দিন পরের কথা। টিভিতে খবর প্রচারিত হচ্ছে। এশা ও সুরভি পাশাপাশি বসে খবর দেখছে। খবর পাঠ করছেন উপস্থাপিকা। রাজধানীর শ্যামলীর 4তলা বাসার কোনার এক ড্রেন থেকে এক অজ্ঞাত পরিচয়ের লাশ পাওয়া গেছে।
মুখ কেমিক্যাল দিয়ে পুড়িয়ে দেওয়ায় চেহারা বোঝা যাচ্ছে না। গলায় নাইলনের দড়ি দিয়ে শক্ত করে পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে 7 দিন আগে গলায় থাকা নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ছেলেটির পরিচয় এখনও জানা যায়নি। খবর শেষ হওয়ার আগেই এশা সুরভি একে অপরের দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি বিনিময় করল।